আমার ছেলে আহমেদ হুসাইন খান, তার বয়স ৮ বছর প্লাস। সে তার সহকর্মীদের সাথে ফুটবল খেলতে গিয়ে এক পর্যায়ে পড়ে যায়। পড়ার পরে ডান হাতের শোল্ডারে সে একটু ব্যথা অনুভব করে। তো আমরা খুব সামান্যভাবে বিষয়টা নিয়েছি যে হালকা ব্যথা হয়তো এমনিতেই সেরে যাবে। আমার ছেলেও ওইভাবে বলে নাই। প্রায় ১ সপ্তাহ পরে যখন বলল যে ওই জায়গায় তার ব্যথাটা একটু বাড়তেছে, তখনই আমাদের বাংলাদেশে আমরা অর্থোপেডিক্স একজন ডাক্তারের শরণাপন্ন হই। উনি আমাদেরকে এক্স-রে এবং আদার টেস্ট এর কথা বলল। এক্স-রে করার পরে বলল ওই জায়গাটা ফেটে গেছে। মানে মানে ওই জায়গাতে করতে হবে, মানে প্লাস্টার করতে হবে। তো ডাক্তারের পরামর্শ মতে আমরা সাধারণ মানুষ, আমরা প্লাস্টার করার মত দিলাম। তো প্রায় ১৮ দিন পর যখন আমাদের আবার ডাক্তার দেখাতে গেলাম, তখন উনারা বলল যে মানে আপনার আরো ১ সপ্তাহ রাখলে খুবই ভালো হবে, ১ সপ্তাহ পরে প্লাস্টার করবে। তো আমরা ২৮ দিনের দিন যখন প্লাস্টার খুলতে গেলাম, তখনও দেখা গেল যে তার ওই জায়গার ব্যথা এবং ওই যে হাড়টা আস্তে, আস্তে অবশ হয়ে যাচ্ছে, মানে ব্যথাটাও কমতেছে না। তখন আমরা ডাক্তারকে বললাম যে প্লাস্টারের ১ মাস প্রায় হয়ে গেল, কিন্তু আমার বাচ্চার উন্নতি হলো না, বরঞ্চ অবনতি। তখন ওই ডাক্তার বলছিল আমাদেরকে এমআরআই করাইতে। তখন আমরা ওই ডাক্তারকে আর না দেখাইয়া বা লোকাল এমআরআই না করে আমরা ডাহাতে চলে আসি এমআরআই করানোর জন্য। তো ডাহাতে আসার পরে আমরা যে অর্থোপেডিক্স একজন বিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হই। উনি বাচ্চার হাত দেখে বলল, দীর্ঘক্ষণ হাতের দিকে তাকিয়ে বলল যে আসলে আপনারা যে ট্রিটমেন্ট করেছেন ওইটা তো ভুল ট্রিটমেন্ট হয়েছে এবং ওর তো হাতই ভাঙে নাই, তাহলে প্লাস্টার দিলেন কি জন্য? তো উনি পরে উনার আরেকজন সহকর্মী, বিজ্ঞ আরেকজন অর্থোপেডিক্সের ডাক্তার, উনার শরণাপন্ন করলেন। তো উনার শরণাপন্ন হওয়ার পরে উনি আবার বিভিন্ন ধরনের টেস্ট দিলেন, এমআরআই সহ এফএনএসি টেস্টগুলো আমরা করলাম। করার পরে তার দেখা গেল যে ওই রাইট শোল্ডারে তার একটা টিউমার, সেটা হাড়ের ভিতরের দিকে প্রবেশ করেছে এবং একটা জটিল একটা অবস্থানে ওই টিউমারটা। এবং এখানে তারা সম্ভাবনা বলল ক্যান্সার হতে পারে। তার মানে টিউমার অপারেশন একটা জটিল অবস্থায় আছে, মানে দীর্ঘমেয়াদী ট্রিটমেন্টের প্রয়োজন হইতে পারেন। বিভিন্ন ধরনের রোগের লক্ষণগুলা বলল, কিন্তু সুনির্দিষ্ট করে বলা হয় নাই যে আমাদের ক্যান্সার নাকি শুধু অপারেশন ভালো হয়ে যাবে। পরবর্তী পর্যায়ে আমরা ভাবলাম যে আরো ডাক্তারের পরামর্শ নিয়ে ভাবলাম যে যেহেতু লং টাইম ট্রিটমেন্ট এবং ক্যান্সারের যেহেতু একটা সম্ভাবনা এবং জটিল অপারেশনের প্রয়োজন পড়তে পারে, যার জন্য আমরা চিকিৎসা বাংলাদেশে না করে মানে সরাসরি ইন্ডিয়াতে আসার চিন্তা ভাবনা করলাম। এবং ওই জায়গাতে আমরা আমাদের আরেকটা কথা না বললে না হয়, ওই জায়গাতে যখন আমাদের ট্রিটমেন্ট চেক আপের জন্য পাঠানো হয়েছিল এফএনএসি টেস্ট, তো বাংলাদেশে প্রথমে আমাদের এফএনএসি টেস্ট করার সময় ভুলভাবে স্যাম্পল নেওয়া হয়েছে, যার কারণে আমার ছেলেটা প্রচুর কান্নাকাটি করছে এবং ১ সপ্তাহের মধ্যেই তার ওই হাড়টা মানে অনেক বড় হয়ে গেছিল ফুলে। এক ধরনের মুমূর্ষু অবস্থার মতো তার অবস্থা হয়ে গেছিল। অপরদিকে আমরা যখন দেখলাম যে এখানে আমাদেরকে মানে এমআরআই করার জন্য বলা হয়েছিল, তো আমার ছেলের হাতের সমস্যা হচ্ছে ডান হাত। কিন্তু ওই ডাক্তার ওই সময় বাম হাত মানে এমআরআইয়ের কথা বলে দিছে এবং ওই ভুলটা গিয়ে ধরা পড়ে তখন টেকনিশিয়ানের কাছে। তখন আমি আমার ছেলে ওই টেকনিশিয়ানের সাথে কিছু কথা বলি যে, "না, আমার তো ছেলের ডান হাতের সমস্যা, আপনি বাম হাতের এমআরআই করতেছেন কি জন্য?" বা তখন আমাদের একটা আন্ডারটেকিং দিয়ে আমি কিন্তু তখন ডাইন হাতের এমআরআইটা করাই। তো শুরুতেই যেখানে ভুল ছিল সেখান থেকে আমার সন্দেহ জাগলো যে তাহলে আর আমি বাংলাদেশে ট্রিটমেন্ট করব না, ওইখানে যেহেতু একটা বাধা চলে আসছে। এবং এমআরআই করতে গিয়েও আমাদের দীর্ঘ লাইন ধরতে হচ্ছে, মানে সকালে গেছি রাত্রে ১২টার সময় এমআরআইটা করতে হচ্ছে মানে বাংলাদেশে। শেষে ভাবলাম যে না, যেহেতু শুরুতেই চিকিৎসার আমার ছেলের এত কষ্ট হলো, একটা এফএনএসি টেস্টের স্যাম্পল নিতে এত কষ্ট হলো বা বিভিন্ন সঙ্গত কারণে আমরা মানে বাংলাদেশে ট্রিটমেন্টের প্রতি ওই সময় আস্থা রাখতে পারি নাই, বিধায় আমরা চয়েস করলাম যে ইন্ডিয়াতে আসবো। কারণ যেহেতু অনেক টাকাও সেখানে একটা বিষয়, জীবন মরণ বিষয়, আর ছোট্ট একটা ছেলে, তার ভবিষ্যৎ আছে, সেই দিক বিবেচনা করে আমরা উন্নত চিকিৎসার আশায় নারায়ণা হেলথকে আমরা বেছে নিয়েছিলাম।
Hi, I am Dr. Suman Bairegoda, consultant musculoskeletal oncosurgeon at Narayana Health City, Bangalore. Master Ahmed, 8-year-old boy from Bangladesh, presented to me a year back with massive swelling in his right shoulder joint. The swelling was pretty big, it was more than the size of a football. When we did basic investigations like X-ray, MRI, and biopsy, we came to know that it's a kind of high-grade bone cancer called Ewing's sarcoma. Looking at the size of the tumor, initially we felt that we won't be able to save arm in this case. We started chemotherapy and patient responded really well. After 3 months of chemotherapy, the tumor completely shrunk in size and we could save limb salvage surgery and just remove the affected part of the bone and save his right upper limb. After that, he underwent adjuvant chemotherapy again and he now completed his chemotherapy. He is fit to go back and he is able to do all the activities. He is able to write and do most of his daily activities. I wish a great future to Master Ahmed and all the best. আমি আহমদ হোসেন খান, আমি অনেক ভালো আছি। থ্যাংক ইউ সুমন স্যার, সুনীল ভাট স্যার, পূজা ম্যাম।